চারিদিকে যদি সবুজ হয় তাহলে কেমন হয় ব্যাপারটা, অনেক বেশি ভালো না? আমাকে তো চারিদিকে গাছপালা অনেক বেশি ভালো লাগে, তার সাথে এত সুন্দর খাওয়া দাওয়া হলে তো আর কিছুই চাই না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন, আমিও আপনাদের দোয়ায় ভালো আছি। আজকে আমি চলে গিয়েছিলাম আপুর বাসায়। এর আগেও আমি এই আপুর বাসায় কিন্তু ভিডিও দিয়েছি, আপনারা অনেকে দেখেছেন। তখন কিন্তু বড় এগুলো অনেক ছোট ছিল, চারিপাশের গাছগুলো সবজিগুলো অনেক ছোট ছিল। এবার যাওয়াতে দেখি অনেক বড় বড় হয়ে গিয়েছে, সবকিছুই অনেক বেশি বেশি ধরেছে। আমি গিয়েই তো বড়ই পাড়তে শুরু করে দিই, আমার পছন্দের একটা জিনিস বড়ই। সেখানে আমি কিছু বড়ই খাওয়ার পরে দেখি যে লাউ ধরে। কষ্টের ব্যাপার হচ্ছে লাউগুলো পুষ্টিহীনতায় ভুগছে, অসুস্থ, বড় হচ্ছে না। তারপরে আমরা কিছুক্ষণ আড্ডা দিই, গল্প করি, তারপরে আপু টেবিলে খাবার দেয়। আসলে আমাদের সেদিন কালাই রুটির দাওয়াত ছিল। কালাই রুটি বললে ভুল হবে, এর সাথে এত কিছুর আয়োজন করেছিল আপু, যা হয়তো দেখতেই পাচ্ছেন। এখানে অনেক কিছু ছিল, কালাই রুটি, বট, ধনেপাতা চাটনি, তারপরে বেগুন ভর্তা, মাংস, দুধ পিঠে, কালাই বিরিয়ানি, অনেক কিছুই ছিল। মানে কোনটা ছেড়ে কোনটা খাবো বুঝতে পারছিলাম না। আমার তো সব থেকে কালাই রুটির সাথে বেশি ভালো লাগে। আমি প্রথমেই বটটা উঠাইনি, যে আমার পছন্দের জিনিসটা দিয়ে আমি খাই সেখানে। আর আপুর রান্না তো আমি বলেছি এর আগে, যে হয়তো মুখে বললে আসলে ভুল হবে, এতটা মজা। আমি জানি না কেন আপু যেটা রান্না করে সেটা আমাকে অনেক বেশি ভালো লাগে। মানে আপুর হাতে একটা জাদু, আমার মায়ের হাতে আমি বলি যেমন জাদু আছে, ঠিক তেমনই আপুর রান্নার হাতেও একটা জাদু। আমাকে মনে হয় যে যেটা রান্না করে খাওয়াই আমি সেটাতে একবারে ফ্যান হয়ে যায় আপুর রান্না। যা হোক, আমি কালাই রুটি দিয়ে খাচ্ছিলাম, তারপরে এই তো ভর্তাগুলো নিয়ে একটু ভর্তা খাচ্ছিলাম। আর আমি যেহেতু সবারই ছোট বোন, সবাইকে তো জ্বালিয়ে মারি, ওদেরকে আমি একটু একটু জ্বালাচ্ছিলাম আর খাচ্ছিলাম। তো এই তো আমি বেগুন ভর্তা নিই, আর এদিকে আমাদের একজন আছে যে নিয়ে কালাই রুটি খান না, তো ও নাকি একটু পচাচ্ছিল। উনি চাঁপাইনবাবগঞ্জের বাইরে নাকি। আমরা সবাই কালাই রুটি খাচ্ছি, কিন্তু উনি বিরিয়ানি খাচ্ছে। এদিকে আমার আরেকটি আপু খাচ্ছিল। এনারা কিন্তু ফেস দেখায় না, এজন্য তাদের কারো ফেস আমি সেরকম ক্যামেরার সামনে নিয়ে আসি না, অ্যাভয়েড করার চেষ্টা করি। তো খাওয়া দাওয়া শেষ হলো, আমরা আপুর বাগানে চলে আসি একটু ভিডিও করার জন্য। তো মানে মুগ্ধকর একটা পরিবেশ, এমন সবজি নেই যে আপুর সেই বাগানে নেই। টমেটো আছিল, অনেক বড় বড় টমেটো গুলো দেখেন, তারপরে মূলো আছিল, তারপরে পুঁই শাক, পালং শাক, মিষ্টি কুমড়ো, মানে এভরিথিং সবকিছুই আছে সেখানে। এটার নাম বলবো আমি বুঝতে পারছি না, অনেক কিছুই ছিল। এত শৌখিন আপু বর বা আপুর বাবারা যে সবকিছু বানিয়ে রেখেছে, আমাকে এত বেশি ভালো লাগে। আপুর এখানে এসে বলি যে আপনার এখানে আসলে আমাকে যেতে ইচ্ছা হয় না, আমাকে আসলে গ্রামীণ পরিবেশে থাকতে খুব বেশি ভালো লাগে। এখানে তো একটা লেবু গাছ ছিল, অনেক বড় বড় লেবু ধরেছিল। তা আমি আপুকে বললাম যে আমি নিব, তা আপু বলছে নাও। তো আমার সেরকম লেবুগুলো বড় ছিল কিন্তু অনেক কচি ছিল, তার জন্য বললাম আর একটু বড় শুধু একটা নেবুই পারি। তারপরে এদিকে বেগুন গুলো দেখ, এত সুন্দর জালি জালি বেগুন ধরেছিল, মনে হচ্ছিল আমি পেরে নিয়ে চলে আসি। তো এটা আমি আপনাদের একটু একটু করে দেখাচ্ছি। কেমন লাগছে বাগানটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। তারপরে তো আমরা আসার সময় কোনো অটো পাই না, লাবিব বাবুদের স্কুল ছুটি হওয়ার সময় হয়ে গেছে, তো আমরা বাসে উঠে তারপরে বাসার উদ্দেশ্যে চলে আসি। তো ভিডিওটা আর বড় করছি না। তো আপুর বাগানটা আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন।